আরে ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি এসো, এই দেখো এখানে কি চলে এসছে। আরে হ্যাঁ রে ভাই, তাড়াতাড়ি ওঠ, এই দেখ এখানে কি চলে এসছি। আরে আর কত ঘুমোবে, তাড়াতাড়ি ওঠো না, এই দেখো এখানে কি সব চলে এসছে। ভাই এরা আমাকে একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। এদেরকে আমি কতবার বলেছি যে সকাল সকাল আমাকে ডাকবি না, সকাল সকাল ঘুমটাই নষ্ট করে দেয়। আরে কোথায় আছো, তাড়াতাড়ি এসো। আরে হ্যাঁ রে ভাই, যাচ্ছি যাচ্ছি, যেতে একটু সময় তো লাগবে। কি যে হয়ে গেল সকাল সকাল এদের। এরা নিশ্চয়ই টিভিতে কোনো কিছু দেখেছে আর সেটার জন্য আমাকে ডাকছে। আমি কতবার এদেরকে বলেছি যে টিভি দেখলে আমাকে ডাকবি না, কিন্তু এ কি ভাই, টিভি তো এখানে অফ আছে, তাহলে এরা আমাকে ডাকলো কোথা থেকে? আরে সিনচ্যান চপ, কোথায় আছিস তোরা? আরে আমরা বাইরে আছি, তুমি তাড়াতাড়ি বাইরে এসো। ও আচ্ছা, বাইরে আছিস তোরা, সেটা আমাকে প্রথমে বললেই তো পারতি, আমি সোজা বাইরেই চলে যেতাম। আর বাইরে কি হয়েছে, কি এসছে বাইরে? আরে এই দেখো এখানে কত বড় বড় কন্টেনার চলে এসছে। হ্যাঁ ভাই, সেটাই তো দেখছি, এত বড় বড় কন্টেনার চলে এসছে। এখানে টুং টুং শাওরের কন্টেনার আছে, সিনচ্যানের কন্টেনার আছে, আর এখানে চপেরও কন্টেনার আছে। কিন্তু এই কন্টেনারগুলো এলো কোত্থেকে? আরে ভাই, যেখান থেকে এসছে অত জেনে কি হবে, এখানে আমার ছবি দেওয়া আছে, মানে এটা আমার কন্টেনার। হ্যাঁ ভাই, সেটা তো আমিও বুঝতে পারছি, তোর ছবি দেওয়া আছে মানে এটা তোরই কন্টেনার। কিন্তু এই কন্টেনারগুলোর মধ্যে আছে এটা কি, সেটা তো আমাদেরকে দেখতে হবে। আর তার থেকেও বড় কথা, এখানে তোর কন্টেনার আছে, সিনচ্যানেরও কন্টেনার আছে, তাহলে আমার কন্টেনার কোথায় গেল ভাই? আমার কন্টেনার তো আসার কথা। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, মনে হচ্ছে তোমার কন্টেনার আসেনি, শুধু আমাদেরই এসছে। এটা কি করে হতে পারে ভাই? তোদের দুজনের কন্টেনার চলে এলো, এখানে টুং টুং শাহরের কন্টেনার চলে এসছে, তাহলে আমার কেন আসবে না? আমিও তো এই বাড়িতে থাকি। আর এখানে টুং টুং শাহরের যে কন্টেনারটা আছে এটা অনেকটা বড় ভাই। এই দেখো এখানে সিনচ্যানের যে কন্টেনারটা আছে সেটা এর হাফ মনে হচ্ছে, অনেকটা ছোট কন্টেনার। আর চপের যে কন্টেনারটা আছে সেটাও সিনচ্যানের কন্টেনারটার মতোই সাইজ। জানি না ভাই এগুলোর ভেতরে কি আছে, তবে একটা জিনিস বুঝতে পারছি, সিনচ্যান আর চপের যে কন্টেনারগুলো আছে না, এগুলোর থেকেও টুং টুং শাহরের কন্টেনারটা খুললে আমরা অনেক বড় কিছু জিনিস পেয়ে যাব, যেহেতু এই কন্টেনারটা অনেকটা বড়। আর টুংটুং শাওরের ছবিটা তো এখানে মিস্ট্রি বক্স লেখা আছে। তো হ্যাঁ ভাই, এই কন্টেনারটা খুললে আমরা অনেক ভালো কিছু জিনিস পেয়ে যেতে পারি। শুধু একটা জিনিসই আমার খারাপ লাগছে, যে আমার কন্টেনার কেন এলো না ভাই? আর এক সেকেন্ড দাঁড়াও, এখানে ছাদের উপর একটা কন্টেনার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, ছাদের উপর একটা কন্টেনার আছে, মনে হচ্ছে ওটাই আমার কন্টেনার। তাড়াতাড়ি গিয়ে করে দেখি। আর হ্যাঁ ভাই, ওই দেখো ওখানে আমার ছবি দেওয়া আছে। এই তো ভাই, এই কন্টেনারটাই আমার ছবি দেওয়া আছে, এইটাই হচ্ছে আমার কন্টেনার, ছাদের উপরে রাখা আছে এটা। আর এখানে যে ছবিটা দিয়েছে এটা একটু বেশি ভালো দিয়ে দিয়েছে, কারণ আমার মুখটা দেখো কিরকম দেখাচ্ছে, একেবারে কালো কালো, আর এখানে একটু বেশি ফর্সা লাগছে। তবে যাই হোক, ফাইনালি আমি আমার কন্টেনার পেয়ে গেছি। আরে সিনচ্যান চপ, আমার কন্টেনার আমি পেয়ে গেছি, ছাদের উপরে রাখা আছে। আরে তাহলে ওটাকে তাড়াতাড়ি নিচে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি ভাই। কিন্তু এক সেকেন্ড দাঁড়াও, এখানে আর একটা কন্টেনার আমি দেখতে পাচ্ছি। এটা আবার কার কন্টেনার ভাই? এই কন্টেনারটার সাইজও বেশি বড় নয়, দেখি এটা আবার কার কন্টেনার। ও ভাই, এটা ত্রালে লেরো ত্রালালা লেখা আছে, ত্রালে লেরো ত্রালালার কন্টেনার এটা। আর এটা এমন জায়গায় কন্টেনারটা আছে, আমি এটাকে প্রথমে দেখিয়ে নিয়ে আর দেখতে পেতামও না, যদি আমি ছাদের উপর না যেতাম না তাহলে আমি এটাকে দেখতে পেতামও না। সো টোটাল এখানে আমাদের কাছে 5টা কন্টেনার আছে, টুং টুং শাওরের কন্টেনার, ত্রালে লেরো ত্রালালার কন্টেনার, আর আমি সিনচ্যান আর চপ, আমাদের তিনজনের 3টে কন্টেনার। সো টোটাল আমাদের কাছে 5টা কন্টেনার আছে। তো এই 5টা কন্টেনারকে আমাদেরকে ওপেন করে দেখতে হবে এগুলোর ভেতরে কি আছে। কিন্তু তার আগেই 5টা কন্টেনারকে আগে আমি এক জায়গায় রাখি। এই যে দুটো কন্টেনার আছে না, এই দুটোকে আগে আমি নিচে নামাই, তারপরে সবগুলোকে ওপেন করব। চলো ভাই, এখানে আমি সব কটা কন্টেনারকে নিচে নামিয়ে নিয়েছি, মানে সব কটা তো ছিল না, দুটো কন্টেনার উপরে ছিল, তো দুটোকেই নিচে নামিয়ে নিয়েছি। এখন কোনটাকে যে আগে ওপেন করবো? ও সিনচ্যান, কোনটাকে ওপেন করবো? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, প্রথমে আমার কন্টেনারটাকে ওপেন করো। আরে না রে ভাই, প্রথমে আমার কন্টেনারটা আছে, প্রথমে আমারটা ওপেন কর। হ্যাঁ সেটাও ঠিক, প্রথমে এখানে চপের কন্টেনারটা আছে, তো চপের কন্টেনারটা দিয়ে করে শুরু করলেই সব থেকে ভালো হবে। প্রথমে চপেরটা ওপেন করব, তারপরে সিনচ্যান, তারপরে আমারটা, তারপরেই ত্রালেলেরও ত্রালালা, তারপরে টুংটুং শাহুর। সো হ্যাঁ ভাই, এটা করলেই সব থেকে বেস্ট হবে। তো এখানে আমি চপের কন্টেনারটা প্রথমে ওপেন করি। আমার কাছে কতগুলো স্টিকি বম আছে, আশা করি স্টিকি বমগুলো দিয়েই কাজ হয়ে যাবে। তো এই কোণে একটা, এই কোণে একটা, আর এর নিচের কোণে একটা, 3টে, এপাশের কোণে একটা, 4টে, চপের মুখের কাছে একটা, 5টা, এপাশে একটা, 6টা, আর এপাশে একটা, 7টা। সো টোটাল আমি এখানে 7টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এখন তোরা একটু দূরে সরে, আমি এগুলোকে ব্লাস্ট করব। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, দুটো লাগালেই হয়েছে, তো তুমি অনেকগুলো লাগিয়ে দিয়েছো। অনেকগুলো নয় ভাই, এই কন্টেনারগুলো অনেক শক্ত হয়, কোনো মতে খুলতেই চায় না। আমার তো মনে হচ্ছে 7টা স্টিকি বমতেও হবে না, আমাকে আরও দুটো লাগাতে হবে। তো নিচে একটা লাগিয়ে দিই, চপের এখানে যে বেল্টটা আছে এখানে একটা লাগিয়ে দিই, আর চপের মাথার উপরে একটা লাগিয়ে দিই। চলো ভাই, এখন মনে হচ্ছে এটা ব্লাস্ট করলেই খুলে যাবে। সো লেটস গো, আমি একটু তাড়াতাড়ি দূরে সরে যাই, কারণ এই ব্লাস্টটা অনেক জোরে হবে। আর এখানে আমি ব্লাস্ট করে দিয়েছি, এই দেখো ভাই, অনেক জোরে আওয়াজ হয়েছে। দেখি কন্টেনারটা থেকে কি বেরিয়েছে।
আর এটা কি ভাই? এটা তো একটা কুকুর মনে হচ্ছে, ছোট একটা বাচ্চা কুকুর, আর দেখতেও তো বেশ সুন্দর লাগছে। আরে ভাই দেখি দেখি কেমন সুন্দর লাগছে, এ কি, এ তো দারুণ সুন্দর লাগছে, এ তো আমার বন্ধু ভালো হবে। হ্যাঁ চপ, এ তোর বন্ধু ভালো হবে। তুই সারাদিন একা একা বসে থাকিস, বোর হয়ে যাস, তাই মনে হয় এই কন্টেনারে একটা তোর বন্ধু বেরিয়েছে। আরে হ্যাঁ রে ভাই, আমার তো বেশ দারুণ লাগছে, আমি তো এখন সারাদিন এর সাথে খেলতেই থাকবো। আরে এই দেখ, এই তো আমার পিছনে পিছনে আসছে, এই মনে হচ্ছে আমার সাথেই খেলতে এসছে। চলো ভাই, চপ ওর কন্টেনারটা থেকে একটা বন্ধু পেয়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি যে ওই কন্টেনারটার ভিতরে একটা বাচ্চা কুকুর থাকবে। আরে ফ্রাঙ্কিন দাদা, এরপর আমার কন্টেনারটা ওপেন করো। হ্যাঁ ভাই, এরপর তোর কন্টেনারটা ওপেন করব। চপ তো একটা বাচ্চা কুকুর পেয়ে গেল, এরপর দেখি তুই তোর কন্টেনারটার ভিতর থেকে কি পাস। সো লেটস গো ভাই। সিনচেনের কন্টেনারটা আমাদেরকে ব্লাস্ট করে খুলতে হবে। সো এপাশে একটা, এই কোণে একটা, সিনচেনের মাথায় একটা লাগিয়ে দিই 3টে, এপাশে একটা 4টা, নিচে একটা 5টা, এখানে একটা 6টা, এপাশে একটা 7টা, এপাশে 8টা, আর একটা সিনচেনের মুখের উপর লাগিয়ে দিই 9টা। সো টোটাল এখানে আমি 9টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এখন এগুলো ব্লাস্ট করলেই সিনচেনের কন্টেনারটা খুলে যাবে। সো চলো, আমাকে একটু দূরে সরে যেতে হবে। অ্যান্ড লেটস গো ভাই, এখানে আমি ব্লাস্ট করে দিয়েছি, আর দেখি সিনচেনের কন্টেনারটা থেকে কি বেরিয়েছে। আরে ফ্রাঙ্কিন দাদা, ওই দেখো আমার কন্টেনারটা থেকে কি বেরিয়েছে। কি বেরিয়েছে ভাই? এমন করে বলছিস যেমন টাকা পয়সা বেরিয়ে গেছে। এ কি ভাই, এখানে তো একটা ছোট গাড়ি আছে, আর এটা রিমোট কন্ট্রোল গাড়ির মতো দেখাচ্ছে, পিছনে একটা অ্যান্টেনাও আছে। হ্যাঁ ভাই, এটা রিমোট কন্ট্রোল গাড়ি। এই সিনচেন, তোর তো লটারি লেগে গেল। আরে ফ্রাঙ্কিন দাদা, তাড়াতাড়ি রিমোটটা দাও, আমি এটাকে এক্ষুনি চালাবো। আরে দাঁড়া ভাই, আগে আমাকে তো চালাতে দে, আমি আগে চালিয়ে করে দেখি, তারপর তুই চালাবি। আরে না না, আগে আমাকে দাও, আগে আমি চালাবো। আরে তোরই তো গাড়ি এটা, তুই তো সব সময় চালাবি, আমি আগে একটু চালিয়ে দেখে নি না কীরকম চলে। কিন্তু এখানে কোনো রিমোট আছে বলে তো আমি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমাদেরকে এটাকে না ফোন থেকে কন্ট্রোল করতে হবে, নয়তো এখানে তো কোনো রিমোটই নেই। তো ফোনটা একবার বের করি, দেখি ফোন থেকে কন্ট্রোল হয় কি না। অল রাইট ভাই, এই দেখো আমি এই গাড়িটাকে ফোন থেকে কন্ট্রোল করছি, আর দারুণ চলছে ভাই, প্রচুর স্পিডও আছে, আর ব্রেকিংও একেবারে বেস্ট আছে। দারুণ লাগছে ভাই গাড়িটাকে। আরে ফ্রাঙ্কিন দাদা, একবার আমাকে দাও না, আমি একটু চালাই। আরে ভাই একটু দাঁড়ানা, অনেকদিন পর আমি একটা রিমোট কন্ট্রোল গাড়ি পেয়েছি, দারুণ চলছে ভাই। এ দেখো প্রচুর স্পিডে চলছে, সিনচেনের তো লাক খুলে গেল। এরকম একটা রিমোট কন্ট্রোল কার আমি অনেকদিন আগে থেকে খুঁজছিলাম, কিন্তু কোথাও পাইনি। এই লস স্যান্টোসে তো পাওয়াই যায় না, মানে হ্যাঁ পাওয়া যায়, কিন্তু সেগুলো অনেক ছোট হয়, কিন্তু এটা অনেক বড়, আর এটার স্পিডও প্রচুর স্পিডে চলছে ভাই। এরকম গাড়ি আমি আগে তো কোথাও দেখিনি, মানে এত বড় রিমোট কন্ট্রোল গাড়ি। ভাই মানতে হবে, সিনচেনের কন্টেনার থেকে একটা দারুণ জিনিস বেরিয়েছে। এরকম রিমোট কন্ট্রোল গাড়ি যেমন আমি আমার কন্টেনার থেকেও পেয়ে যাই, তাহলে তো দারুণ মজা হয় ভাই। এই গাড়িটা দারুণ আছে ভাই। চপ, তোর কেমন লাগছে গাড়িটা? আরে দারুণ আছে, কিন্তু আমাকে তো আমার গিফটটাই ভালো লাগছে। হ্যাঁ সে তো হবেই, তুই যে গিফট পেয়েছিস তোর তো ভালো লাগবেই, কিন্তু আমার সিনচেনের এই গিফটটা দারুণ লাগছে ভাই। তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এইরকম গাড়ি তোমাদের বাড়িতেও আছে কিনা সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। বাকি হ্যাঁ, এখন আমি আমার কন্টেনারটা ওপেন করে দেখি আমারটা থেকে কি পাই। আরে ফ্রাঙ্কিন দাদা, এখন তো আমাকে দাও, আমি একটু চালাই। হ্যাঁ হ্যাঁ, নে ভাই নে, তুই চালা, আমার চালানো হয়ে গেছে। এখন আমি আমার কন্টেনারটা ওপেন করব। চলো দেখি আমার কন্টেনারটার ভিতর থেকে আমি কি পাই। সিনচেনের মতো যদি একটা রিমোট কন্ট্রোল গাড়ি পেয়ে যেতাম তাহলে ভালো হতো। যাই হোক, এখন সব করে স্টিকি বম আগে লাগিয়ে দিই। 2টো, এখানে একটা 3টে, এপাশে একটা 4টে, নিচে একটা 5টে, মাঝখানে একটা 6টা, এপাশে একটা 7টা, এপাশে একটা 8টা, আর আমার মুখের উপরে লাগাবো। লাগিয়েই দিই, নয়তো ব্লাস্ট হবে না। সো এই কন্টেনারটাতেও আমি 9টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এখন এটাকে ব্লাস্ট করে দেখি এটার ভেতর থেকে কি বেরোয়। সো চলো আমি একটু দূরে সরে যাই, অ্যান্ড লেটস গো। এখানে আমি এটাকে ব্লাস্ট করে দিয়েছি ভাই, অনেক জোরে আওয়াজ হলো। আরে ফ্রাঙ্কিন দাদা, তোমার কন্টেনারটা থেকে তো দারুণ জিনিস বেরিয়েছে। আরে হ্যাঁ রে ভাই, এরম জিনিস তো আমি আগে কোথাও দেখিনি। কি বেরিয়ে গেল? কোনো ভূত টুত বেরিয়ে গেল নাকি? এ কি ভাই, এখানে তো একটা বাইক আছে, আর এই বাইকটার সামনের দিকে 2টো চাকা আছে ভাই। সামনের দিকে 2টো চাকার, পিছন দিকেও মনে হচ্ছে 2টো চাকা আছে, আর বাইকটা দেখতেও তো একটু আলাদাই রকম লাগছে। একবার চেপে করে দেখি। সবাই ইউনিক ইউনিক গিফট পাচ্ছে, আমিও মনে হচ্ছে একটা ইউনিক গিফটে পেয়েছি। এই দেখো বসার পজিশনটা দেখো, একেবারে সুপার বাইকের মতো। আর এখানে সামনের দিকেও 2টো চাকা আছে, পিছন দিকেও 2টো চাকা আছে। আরে ফ্রাঙ্কিন দাদা, এই বাইকটা তো দারুণ আছে, এরকম বাইক তো আগে কোথাও দেখিনি। আরে হ্যাঁ রে ভাই, বাইকটা দারুণ লাগছে, এরম বাইক আমিও আগে কোথাও দেখিনি। হ্যাঁ চপ, এরম বাইক আমিও কোথাও দেখিনি। লস স্যান্টোসে তো কোথাও দেখিনি, বাইরে কোথাও আছে নাকি জানি না। তবে এই বাইকটা না ডান দিকে বাঁ দিকে হতে একটু বেশি প্রবলেম হচ্ছে। মনে হচ্ছে এই 2টো করে চাকা আছে না, এই জন্যে হয়তো একটু প্রবলেম হচ্ছে। আমি একটু এটাকে চালিয়ে দেখি, তারপরেই বোঝা যাবে। এই 2টো করে চাকা আছে বলে না একটু বাম দিকে ডান দিকে হতে একটু প্রবলেম হচ্ছে। এই দেখো আমি বাম দিকে ডান দিকে নিয়ে যেতে একটু বেশি প্রবলেম হচ্ছে, আমাকে সাইডে ঝুঁকতে হচ্ছে তবে যে এটা ডান দিক বা বাঁ দিক হচ্ছে।
সো আমার মনে হচ্ছে এটা সোজা রাস্তায় চললে একটু বেশি ভালো করে চলবে। বাকি হ্যাঁ, এখানে একটু বাঁকানোর চেষ্টা করি। এই দেখো, আমাকে একেবারে বাম দিকে ঝুঁকে যেতে হচ্ছে, তবে যে করে এই বাইকটা বাম দিকে বাঁকছে। বাকি হ্যাঁ, এমনিতে স্পিড দারুণ আছে, একেবারে রকেটের মতো স্পিডে চলছে। আর এইরকম বাইক লস স্যান্টোসে কোথাও নেই ভাই, সবাই তো দেখে করে অবাকই হয়ে যাবে যে এই বাইকটা এলো কোত্থেকে। তো হ্যাঁ, এই বাইকটা দারুণ আছে ভাই। এ রে 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 ভাই, একটুক্ষণের জন্য কি হয়ে গেছিলো। আর কি আমি বাইকটা তো ওঠাতে পারছি না ভাই, এত ভারী বাইকটা আমি ওঠাতেই পারছি না বাইকটাকে। ধুর 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 ধুর, প্রচুর ভারী বাইকটা, একবার পড়ে যেতে হয় কি ভাই, উঠছেই না তো। আরে উঠে যা ভাই, আশেপাশে লোক দেখছে, বলবে একটা বাইক ওঠাতে পারছে না। চলো যে হোক করে উঠিয়ে নিয়েছি, আগে জানলে আমি এত স্পিডে চালাতামই না। তবে হ্যাঁ, বাইকটার মধ্যে পাওয়ার প্রচুর আছে। এই দেখো ড্রিফটিং দারুণ মারছে ভাই, দুটো চাকার জন্য হয়তো ড্রিফটিংটা একটু ভালো হচ্ছে। তো হ্যাঁ, বাইকটা আমার ঠিকঠাকই লাগলো, অতটাও ভালো লাগেনি, কারণ বাম দিক ডান দিক বাঁকাতে একটু বেশি প্রবলেম হচ্ছে। সোজা রাস্তায় চললে হয়তো এটা অনেক ভালো স্পিডে চলবে। তো চলো, এখনও আমাদের কাছে দুটো কন্টেনার বাকি আছে, ত্রালেলেরও ত্রালালার কন্টেনার আর টুংটুং শাহুরের কন্টেনার। ওই কন্টেনারগুলোকে গিয়ে করে ওপেন করি, দেখি ওগুলোর ভিতর থেকে আমরা কি পাই। লেটস গো। এখন আমরা ওপেন করব ত্রালেলেরও ত্রালালার কন্টেনার। সব স্টিকি বমগুলো এখানে লাগিয়ে দিই। এখানে একটা, মাঝখানে একটা, এপাশে একটা, তিনটে, এখানে একটা, চারটে, নিচে একটা, পাঁচটা, এখানে একটা, ছটা, এখানে সাতটা, এপাশে একটা, আটটা, আর মাঝখানে একটা, নটা। সো টোটাল এখানে আমি এটাতেও 9টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এখন চলো এটাকেও ব্লাস্ট করি আর দেখি এটার ভিতর থেকে কি বেরোয়। চলো এবারও আমি একটু দূরে সরে যাই অ্যান্ড লেটস গো। এখানে আমি এটাকে ব্লাস্ট করে দিয়েছি, দেখি এটার ভিতর থেকে কি বেরোলো। কিন্তু এ কি ভাই, এটা খুলেনি কেন? ব্লাস্ট তো অনেক জোরেই হলো, অনেক জোরেই আওয়াজটা এলো, তাহলে এটা খুললো না কেন? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, মনে হচ্ছে তুমি স্টিকি বম কম লাগিয়েছো। না সেনচ্যান, যতগুলো স্টিকি বম লাগিয়ে আমি বাকি কন্টেনারগুলো খুললাম, এটাতেও তো ততগুলোই লাগালাম, তাহলে কন্টেনারটা খুললো না কেন? আরে মনে হচ্ছে এই কন্টেনারটা একটু বেশি শক্ত, তুমি আরেকবার স্টিকি বম লাগাও। আরে হ্যাঁ রে ভাই, আমারও তাই মনে হচ্ছে, তুই আরেকবার স্টিকি বম লাগিয়ে করে দেখ। আরেকবার লাগিয়ে করে দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার লাগিয়ে করে দেখছি। চলো ভাই, এইবার যতগুলো স্টিকি বম আমার এখানে আছে না, সবগুলোই লাগিয়ে দেবো। একটা, দুটো, এখানে তিনটে, চারটে, এপাশে পাঁচটে, নিচে ছটা, এখানে সাতটা, এপাশে এখানে আটটা, এখানে নটা, ওপরে 10টা, এখানে 11টা, এখানে 12টা, এখানে 13টা, এখানে 14টা, আর একটা 15টা, আর একটা লাগিয়ে দিই 16টা। চলো ভাই, এখানে আমি 16টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এরপরেও যদি এই কন্টেনারটা না খুলে না, তাহলে আর আমার কিছু বলার নেই। কিন্তু মনে হচ্ছে এতগুলো স্টিকি বম লাগানোর পর কন্টেনারটা খুলে যেতে পারে। সো চলো একটু দূরে যাই আর এখান থেকে এটাকে ব্লাস্ট করি। লেটস গো। এখানে আমি সব কটা স্টিকি বম ব্লাস্ট করে দিয়েছি, কিন্তু কন্টেনারটা এখনো পর্যন্ত খুলেনি। ভাই কি হচ্ছে যে, কন্টেনারটা এতটাই শক্ত নাকি? যদি এতটাই শক্ত হয় তাহলে এটাকে খুলবো কি করে? কোনো চাবি দিয়ে খুলতে হবে নাকি? ও না না, দাঁড়াও, এখানে একটা লেটার পড়ে আছে। এই দেখো ভাই, এখানে একটা লেটার পড়ে আছে। আমার মনে হচ্ছে এই লেটারটাতেই লেখা আছে যে আমরা এই কন্টেনারটাকে কি করে খুলতে পারবো। না হলে কন্টেনারের সামনে এখানে লেটারটা কেন আসবে? আগে ছিল না, বমটা ব্লাস্ট করার পরে এখানে এই লেটারটা এসছে। সো দেখি ভাই লেটারটাতে কি লেখা আছে। যা লেখা থাকবে সেটা যদি আমরা করে দিই তাহলে এই কন্টেনারটা খুলে যাবে। কমপ্লিট টাস্ক টু ওপেন দিস কন্টেনার। ও ভাই, আমাদেরকে টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে এই কন্টেনারটা খুলবে। আর টাস্কটা হচ্ছে প্যারাশুট না নিয়ে হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে দেখাও। আর নিচে রুলও লেখা আছে, সমুদ্রে ঝাঁপানো যাবে না। ভাই এর আগেও আমি এই টাস্কটা কমপ্লিট করেছি, কিন্তু এর আগের বার আমি সমুদ্রে ঝাঁপিয়েছিলাম, তাই আমি বেঁচে গেছি। কিন্তু এবার তো রুল লিখে দিয়েছে সমুদ্রে ঝাঁপানো যাবে না, তাহলে আমি এই টাস্কটা কী করে কমপ্লিট করব? আর টাস্কটা না কমপ্লিট করলে তো এই কন্টেনারটা খুলবেও না। তো আমাকে যেভাবেই হোক এই টাস্কটা কমপ্লিট করতেই হবে, কিন্তু কমপ্লিট করব কি করে সেটাই বুঝতে পারছি না। হেলিকপ্টার থেকে যদি আমি মাটিতে ঝাঁপাতে যাই না, তাহলে আমি সোজা উপরে চলে যাব, মানে মরে যাব। তাহলে টাস্কটা কমপ্লিট হবে কি করে? দাঁড়াও, একটা মাথায় বুদ্ধি এসছে। যদি ওটা কাজ করে যায় না, তাহলে কিন্তু এই টাস্কটা অনেক সহজে কমপ্লিট হয়ে যাবে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই টাস্কটা কমপ্লিট করার দরকার নেই, তুমি মরে যাবে। আরে হ্যাঁ রে ভাই, সিনচ্যান ঠিকই বলেছি, টাস্কটা কমপ্লিট করতে যাস না, তুই মরে যাবি। আরে কিচ্ছু হবে না ভাই, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসছে, যেটাই আমরা এই টাস্কটাকে অনেক সহজে কমপ্লিট করে দিতে পারবো। তো তোরা একটু এইখানেই দাঁড়া, আমি তাড়াতাড়ি গিয়ে করে টাস্কটা কমপ্লিট করে আসছি। চলো ভাই, তাড়াতাড়ি গাড়িটা এখান থেকে বের করি, আর আমাদেরকে একটা হেলিকপ্টারের বন্দোবস্ত করতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, সাবধানে টাস্কটা কমপ্লিট করবে। আরে হ্যাঁ রে ভাই, সাবধানে করবি টাস্কটা কমপ্লিট। হ্যাঁ ভাই, কিচ্ছু হবে না আমার, তোরা শুধু জাস্ট একটু ওয়েট কর, আমি জাস্ট যাবো আর আসবো। টাস্কটা কমপ্লিট করতে আমার বেশি সময় লাগবে না। চলো ভাই, তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে একটা হেলিকপ্টারের জোগাড় করতে হবে, যেটা আমরা এয়ারপোর্ট থেকে পেয়ে যাব, কিন্তু এয়ারপোর্টটা অনেক দূরে হচ্ছে। তাই আমি একটা জায়গা জানি যেখানে হেলিকপ্টার দাঁড়ায়। আর এই কি ভাই, গাড়ি লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে, একটু সাবধানে আমাকে চালাতে হবে। সো লেটস গো, গাড়িটাকে আমি একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি সেখানে যাই।
অল রাইট ভাই, পৌঁছে গেছি আমি সেই জায়গাটাতে। এটা এয়ারপোর্ট থেকে অনেকটা সামনে, আর এখানে আমি অনেকবার হেলিকপ্টার দাঁড়িয়ে থাকতে দেখেছি। এই দেখো এখানে একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, এটার কথাই আমি বলছিলাম। সো লেটস গো। আরে ভাই ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে গেল, যাই হোক চলো তাড়াতাড়ি হেলিকপ্টারটাকে নিই আর তাড়াতাড়ি যাই। ও ভাই অনেকটা উঁচু এটা, তাও যে হোক করে ঝাঁপিয়ে দিয়েছে। এখন আমাদেরকে ফটাফট হেলিকপ্টারটাকে নিয়ে এখান থেকে বেরোতে হবে। আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ির মধ্যেই টাস্কটা কমপ্লিট করতে হবে। সো লেটস গো। হেলিকপ্টারের ভেতরে আমি বসে গেছি, আর অনেক দিন ওড়াইনি আমি হেলিকপ্টার, তাই ভুলে গেছি কোনটা কিসের বাটন। ওর না ভাই, উড়ছে না কেন? লেটস গো, উড়ে গেছে। এখন আমি তোমাদেরকে বলছি আমি কোন বুদ্ধিটার কথা বলছিলাম, যাতে আমরা এই টাস্কটা অনেক সহজে কমপ্লিট করতে পারবো। সো দেখো এই টাস্কটাতে লেখা ছিল যে আমাকে বিনা প্যারাশুট নিয়ে একটা হেলিকপ্টার থেকে ঝাঁপাতে হবে, আর একটা রুলও লেখা ছিল যে সমুদ্রে ঝাঁপানো যাবে না। তো ওখানে কিন্তু এইটা লেখা ছিল না যে জলে ঝাঁপানো যাবে না। তো আমি জলে ঝাঁপাতে পারবো। তো আমার বাড়ির পাশে যে বড় ড্যামটা আছে, তো আমি সেখানে গিয়ে করে যদি ঝাঁপাই তাহলে আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। সো চলো তাড়াতাড়ি আমি হেলিকপ্টারটাকে সেখানে নিয়ে যাই, যদিও ওটা সামনেই, বেশি দূরে নয়, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে। শুধু আমাকে একটু ভালো করে দেখে শুনে ঝাঁপাতে হবে, মানে একটু ভালো পজিশন দেখে ঝাঁপাতে হবে, কারণ আগেরবার আমি সমুদ্রে ঝাঁপিয়েছিলাম, তো সমুদ্রে তো পুরোটাই জল থাকে, আমি যেখান থেকে ঝাঁপাই আমি জলেই পড়তাম। কিন্তু এখানে একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে না, আমি মাটিতেও পড়তে পারি আর সোজা উপরেও চলে যেতে পারি। আর এই তো আমি এখানে সোজা ড্যামের কাছে চলে এসেছি। এই দেখো আমাদের বাড়ি কন্টেনারগুলো দেখা যাচ্ছে। তো আমি হেলিকপ্টারটাকে আর একটু সামনে নিয়ে যাই, একেবারে ড্যামের উপরে নিয়ে যাব, জলের উপরে, তারপরে ঝাঁপাবো। সাবধানে আমাকে ঝাঁপাতে হবে। চলো ভাই, একেবারে জলের উপরে আমি চলে এসেছি, এখান থেকে ঝাঁপালে সবচেয়ে বেস্ট হবে। সো লেটস গো। এখানে আমি হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে দিয়েছি, আর একটু ভুল দিকে ঝাঁপিয়ে দিলাম নাকি? না না, মনে হচ্ছে জলেই পড়বো। হ্যাঁ ভাই, জলেই পড়বো। লেটস গো। এখানে আমি সোজা জলেই পড়েছি, কিন্তু এখানে জল কম ছিল ভাই, তাও বেঁচে গেছি, ভাগ্য ভালো বেঁচে গেছি। সো ফাইনালি আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আর এই কি ভাই, হেলিকপ্টারটাও এখানে ভেঙে করে জলেই পড়ে গেল। তো চলো যাই হোক, আগে আমরা তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে করে দেখি কন্টেনারটা খুলেছে কি না। অল রাইট ভাই, পৌঁছে গেছি আমরা আমাদের বাড়িতে, কিন্তু একই কন্টেনারটা এখনো খোলেনি কেন? আমি তো টাস্ক তো কমপ্লিট করে এসেছি, তাহলে সিনচান কন্টেনারটা খোলেনি কেন? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, মনে হচ্ছে তোমাকে আরেকবার বম ব্লাস্ট করতে হবে। আরও একবার বম ব্লাস্ট করতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর একবার সব কটা বম লাগিয়ে দেখছি, এইবার তো মনে হচ্ছে খুলেই যাবে। চলো, এখানে আমি আগের মতোই 9টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি, যদি খোলার থেকে তাহলে এগুলোতেই কাজ হয়ে যাবে। আর এখানে আমি ব্লাস্টও করে দিয়েছি, অনেক জোরে ব্লাস্ট হলো ভাই, মনে তো হচ্ছে খুলেই গেছে। আর হ্যাঁ ভাই, এই দেখো খুলে গেছে এটা, আর এমন জোরে ব্লাস্ট হয়েছে পিছন দিকে দরজাটা উড়ে গেছে। আর এটার ভিতরে একটা ল্যাম্বরগিনি আছে ভাই, এই দেখো ল্যাম্বরগিনি গাড়ি আছে। চলো তাড়াতাড়ি একবার বসে করে দেখি। লেটস গো ভাই, স্টার্ট করতে সাউন্ডটাও তো বেস্ট লাগছে। আস্তে আস্তে আমি গাড়িটাকে বের করি। আরে সিনচান চপ, এই দেখ, এটা থেকে কি পেয়েছি। আরে ভাই, গাড়িটা তো দারুণ লাগছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই গাড়িটা তো আমার গাড়িটার থেকেও দারুণ। হ্যাঁ সিনচান, দারুণ তো হবেই। তোরটা একটা রিমোট কন্ট্রোল কার, আর এটা একটা সুপার কার, এটা অনেক স্পিডে চলে। বাকি হ্যাঁ, লাস্ট আমাদের কাছে আর একটাই কন্টেনার আছে, এই টুংটুং শাহরের কন্টেনারটা। তো এটাও আমাদেরকে ওপেন করতে হবে, দেখতে হবে এটার ভিতরে কি আছে, কারণ এর কন্টেনারটা সবচেয়ে বড়, তো এর ভিতরে কোনো ভালো জিনিসই থাকার কথা। সো লেটস গো, এটাকে ওপেন করে দেখি এটার ভিতরে আমরা কি পাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, মনে হচ্ছে এটার ভিতরে কোনো ভয়ানক জিনিস থাকবে। আরে ভাই, তোর গাড়িটা তো দারুণ লাগছে, আর আমারও তাই মনে হচ্ছে ওটার ভিতরে কোনো ভয়ানক জিনিসই থাকবে। সেটা তো এটাকে ওপেন করার পরেই আমরা দেখতে পাবো। জব মিস্ট্রি বক্স লেখা আছে, তার মানে কোনো মিস্ট্রি জিনিসই থাকবে। সো লেটস গো, তাড়াতাড়ি আমি বম লাগানো শুরু করে দিই। এই কোণে একটা, এর মাথার উপরে একটা, এপাশে একটা, 3টে, এখানে 4টে, নিচে একটা 5টা, এখানে 6টা, এপাশে 7টা, এখানে একটা 8টা, এর মুখের উপরে 9টা, আর এখানে একটা লাগিয়ে দিই, ফাঁকা ফাঁকা লাগাচ্ছে 10টা। সো এখানে আমি 10টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি, এটাতে তো কাজ হয়ে যাবে মনে হচ্ছে। সো আমি একটু দূরে সরে যাই, এই গাড়িটার পিছন দিকে চলে যাই, তারপর এখান থেকে ব্লাস্ট করি। লেটস গো। এখানে আমি ব্লাস্ট করে দিয়েছি, কিন্তু এ কি ভাই, খুললো না কেন? এটা তো কোনো টাস্ক কমপ্লিট করতে হবে নাকি, না হলে তো খুলে যাওয়ার কথা। কিন্তু এখানে তো কোনো লেটারই আশেপাশে পড়ে আছে বলে দেখতে পাচ্ছি না। ও এক সেকেন্ড দাঁড়াও ভাই, এই দেখো এখানে একটা লেটার পড়ে আছে। এটাতে আবার কি টাস্ক আছে ভাই? যেহেতু টুংটুং শাওরের কন্টেনার, আর এই কন্টেনারটা অনেকটা বড়, তো মনে হচ্ছে টাস্কটাও সেরকমই হবে, একটু মুশকিল টাস্ক হতে পারে। সো দেখি আগে ওঠাই, দেখি কি লেখা আছে। এই তো এখানেও টাস্ক চলে এসছে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ও ভাই, তোমাদেরকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে, তোমাদেরকে এই ভিডিওটাকে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে একটা বন্ধুকে শেয়ার করতে হবে, তাহলেই আমি এই কন্টেনারটাকে খুলতে পারবো, না হলে এই কন্টেনারটা খুলবে না। তো তোমরা তাড়াতাড়ি এই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই, না হলে কিন্তু আমি কোনোদিনও এই কন্টেনারটাকে খুলতে পারবো না। অনেক বড় কন্টেনার এটা, জানি না এটার ভিতরে কি আছে, দেখতে তো আমাকে হবেই। তো তোমরা তাড়াতাড়ি তোমাদের টাস্কটা কমপ্লিট করে দাও।
চলো এখানে আমি আর একবার এই কন্টেনারটার উপরে বম লাগাচ্ছি। যদি তোমরা তোমাদের টাস্কটা কমপ্লিট করে দিয়েছো তাহলে এই কন্টেনারটা খুলে যাবে, আর যদি না করেছো তাহলে এই কন্টেনারটা খুলবে না। তো এখানে আমি 7টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি, এখানে 8টা, এখানে 9টা, এখানে 10টা, 11টা, এখানে একটা লাগিয়ে দিই 12টা, এখানে একটা লাগিয়ে দিই 13টা, এখানে একটা লাগিয়ে দিই 14টা, এখানে একটা 15টা, আর এখানে একটা লাগিয়ে দিই 16টা, এখানে 17টা। তো এখানে আমি 17টা স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এবার তো ওপেন হয়ে যাওয়ারই কথা যদি তোমরা টাস্কটা কমপ্লিট করে থাকো। সো লেটস গো, এগুলোকে ব্লাস্ট করি আর দেখি কি হয়। চলো আমি একটু এখান থেকে দূরে সরে যাই, আর ফাইনালি আমি এগুলোকে ব্লাস্ট করে দিয়েছি। এতক্ষণে মনে হচ্ছে খুলেই গেছে ভাই। দেখি তো একবার, হ্যাঁ এই তো খুলেই গেছে এখানে কন্টেনারটার। এ কি ভাই, এত বড় কন্টেনার, তার ভিতরে একটাই মাত্র গাড়ি আছে? কিন্তু এক সেকেন্ড দাঁড়াও, গাড়িটা দেখতেও একটু অন্যরকম লাগছে ভাই। সামনের ইঞ্জিনটা পুরো খোলা আছে, এটা আবার কি রকমের গাড়ি? চেপে করে দেখতে হবে, চেপে করে বাইরে বের করি। ও ভাই, এখান থেকে তো আগুন বেরোচ্ছে, এই দেখো এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, এখান থেকে এই দেখো আগুনও বেরোচ্ছে, সামনের লাইটগুলো আলাদা, একটু অন্যরকমই লাগছে ভাই। আমি আস্তে আস্তে গাড়িটাকে বাইরে বের করি, বাইরে বের করলে ভালো করে দেখতে পারবো। এই দেখো ভাই, গাড়ির সামনের ইঞ্জিনটা পুরো খোলা আছে, আর এর সাউন্ডটা কতটা সেই ভুতুড়ে গাড়ির মতো লাগছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এটা আবার কেমন গাড়ি? আমিও জানি না সেনচেন এটা কেমন গাড়ি, একবার আমি চালিয়ে করে দেখে আসি, তাহলে হয়তো বুঝতে পারবো। কেমন সেই পুরনো ভাঙাফুটো গাড়ির মতো লাগছে। বাকি হ্যাঁ, আস্তে আস্তে আমি এখান থেকে, আরে ভাই ধাক্কা লেগে গেল কিন্তু কিছু হয়নি। আস্তে আস্তে আমি গাড়িটাকে বের করি। ও ভাই, গাড়িটা ড্রিফটিংও মারছে আর স্পিডও প্রচুর আছে। এই দেখো ভাই, সাবধানে চালাতে হবে, প্রচুর স্পিড আছে গাড়িটার মধ্যে, মানে পাওয়ার আছে গাড়িটার মধ্যে। তো আমাকে সাবধানে গাড়িটাকে চালাতে হবে ভাই। আমি এটাকে ভাঙা ফুটো বলছিলাম, কিন্তু না ভাই, গাড়িটার মধ্যে প্রচুর পাওয়ার আছে, ভাঙা ফুটো নয় এটা, গাড়িটাই এরকম। সামনের ইঞ্জিনটা বাইরে বের করানো, আর এখান থেকে আগুনও বেরোচ্ছে। এটাকে কন্ট্রোল আমি ঠিকমতো করতে পারছি না, গাড়ির চাকাগুলো পিছলে যাচ্ছে। এমন মনে হচ্ছে যেমন 3টে গাড়ির পাওয়ার একটা গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর এই রকম গাড়ি আমি লস স্যান্টোসে আগে কোথাও দেখিনি। ওই যে বাইকটা পেয়েছি ওটাও কোথাও দেখিনি, আর এই যে গাড়িটা পেলাম এটাও কোথাও দেখিনি। এই দেখো, ড্রিফটিংও তো বেশ ভালোই মারছে গাড়িটা। এখানে কতগুলো লোক আছে, এদের সামনে নিয়ে যায়, দেখি এদের রিয়াকশনটা কীরকম হয় এরকম গাড়িটা দেখে করে। ও ভাই, এরা তো গাড়ির সাউন্ড শুনেই ভয়েই পালাচ্ছে। দেখো সবাই এখানে ভয়ে পালাচ্ছে গাড়িটা দেখে করে। আর একটু যদি আমি সামনে নিয়ে যাই, কি ভাই, এখানে অনেকজন এই গাড়িটা দেখে করে ভয় পালাচ্ছে। যতজন এখানে ছিল এই গাড়িটার সাউন্ড শুনেই ভয় পালাচ্ছে। আর এই দেখো, গাড়ির সামনে চাকা উঠে যাচ্ছে। ও ভাই, এটা তো দারুণ ছিল, গাড়ির সামনের চাকা উঠে যাচ্ছে, আর এখানে কতজন ভয় পালাচ্ছে এই গাড়িটা দেখে করে। এই দেখো ভাই, আরও একবার আমি এখানে গাড়ির সামনের চাকা উঠিয়ে দিচ্ছি। সো ভাই, এই গাড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো বেশ ভালোই লাগছে, সবাইকে এই গাড়িটাই চেপে করে ভয় দেখাতে পারবো। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সেট করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। সো ফিরে আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।